চট্টগ্রাম পরিচ্ছন্ন বিভাগের সিটি কর্পোরেশনের মত বিনিময় প্লাস আজকের এই একটি বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিচ্ছন্ন বিভাগের প্রকাশ বিশ্বাস ও ওয়াইদুল হক, ওনারা দীর্ঘদিন ধরে এই পরিচ্ছন্ন বিভাগে কাজ করেছেন। আজকে এই বিদায় বেলায় ওনাদেরকে ওনার সহকর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের এই যে একটা চোখের ভাব বিনিময় দেখলে বোঝা যাচ্ছে তারা আজকে অত্যন্ত করুণ ভাবে তাদের সহকর্মীদের বিদায় সম্বর্ধনায় আজকে অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে। আজকে এখানে আমাদের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তেগারুদ্দিন চৌধুরী সাহেব আছে, আমাদের অন্যান্য কর্মকর্তারা আছে। আমি যে জিনিসটির উপর প্রথমে জোর দিয়েছি সেটা হচ্ছে একটা ক্লিন সিটি, পরিষ্কার শহর। কারণ একজন মানুষ যখন চট্টগ্রাম শহরে আসবে অথবা আমরা যারা ঘর থেকে বেরোবো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চোখে পড়বে যে শহরটা পরিষ্কার কিনা, বাকিটা পরের ম্যাটার। বাট প্রথম চোখে পড়ছে যে ময়লাটা আমি দেখছি কিনা। যখনই আমি এই ময়লাগুলো দেখবো না তখন একটা ভালো ইমপ্রেশন মানুষের মধ্যে তৈরি হয়। এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যে প্রথম 3 মাসে আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং শহরটাকে সুন্দর করার জন্য আপনারা যে চেষ্টা করে যাচ্ছেন নিরন্তর, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এটা মনিটরিং এর মধ্যে রাখতে হবে, কারণ আমি বিভিন্ন জায়গায় যেহেতু আমি অনেক রাত করে বাসায় যাই, আমার বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিয়ের অনুষ্ঠান থাকে, এমনি অন্য প্রোগ্রাম থাকে, আমি ইচ্ছা করেও একটু ঘুরে দেখি রাস্তাঘাটের অবস্থা। তার কারণ আমার প্রতিদিন এরকম 2টা, 2:30, 3টা হয়ে যায়। কাজে আমার চোখে যখনই কোনো অসঙ্গতি লাগে তখনই কিন্তু আমি বিভিন্ন জায়গায় ফোন করি, কারণ আমি মনে করি আসলে এই রাতে যদি কাজটা না হয় তাহলে পরে সকালে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। সকালে তখন খুঁজে পাওয়া যেতে 11টার পর খুঁজে পাওয়া যাবে, যেহেতু সবাই রাতে কাজ করেছে। তো এই জন্যই আমি মনে করি যে এই দায়িত্বটা আসলে অনেক কঠিন দায়িত্ব, কিন্তু এই দায়িত্বটার মধ্যে একটা তৃপ্তি আছে, তৃপ্তিবোধ আছে যে আমি শহরটাকে আমি সুন্দর রাখতে পারছি। আজকে এখানে বিবিধভাবে আমি চাই যে এখানে আরো যেখানে যেখানে ময়লার যে কন্টেইনার গুলো শর্ট আছে, আপনারা কিভাবে কোন জায়গায় বসাবেন এই জিনিসগুলো আপনারা নির্ধারণ করবেন। তাহলে পরে আমি ওই জায়গায় হয়তো বা এই কন্টেইনার গুলো দিতে পারবো। আর বিশেষ করে আমরা যে স্টিলের স্ট্রাকচার করে দিচ্ছি, এই স্টিলের স্ট্রাকচারও যদি কোনো জায়গা থাকে, অনেক সময় অনেক জায়গায় বসাতে দেয় না, যেখানে স্পেস থাকে সেখানে আপনারা এগুলো বসান। এতে স্টিলের স্ট্রাকচারটা লাভ হচ্ছে যে যেমন আমরা যে একটা কোর্ট বিল্ডিং সামনে বসিয়েছি, মানুষ এটা কেন প্রশংসা করছে, কারণ মানুষের ওই নাকে ময়লার গন্ধটা আসতেছে না, চোখে পড়তেছে না। যখন চোখে কম পড়বে ময়লার গন্ধটা কিন্তু বেশি লাগে না, কারণ চোখের সাথে নাকের একটা সম্পর্ক আছে। চোখে যখন আপনি দেখতে থাকেন ময়লা অটোমেটিক গন্ধটা নাকের মধ্যে বেশি ঢুকে পড়ে। কাজে আমার মনে হয় এরকম স্টিলের স্ট্রাকচার যদি আরো করা যায়, যেখানে স্পেস আছে, যেখানে করার মতো জায়গা আছে, সেখানে আমার মনে হয় আরো কিছু আমরা করে দেব। আর কন্টেইনার যেখানে যেখানে লাগে এটা করতে, আর বিন, আমরা এখন বিন সাপ্লাই দিচ্ছি। আমার মনে হয় আপনারা যেখানে যেখানে দোকানের সামনে আমি যেটা বলেছি বিন দেওয়ার জন্য, আপনারা যেসব দোকানের সামনে নেই, বড় বড় শপিং মল, দোকান, তারপরে যে মিনা বাজার, আগরা টাগরা যেখানে, এগুলোর সামনে দিয়ে দেবে এবং তাদেরকে বলবেন যে এটা যাতে তারা রক্ষণাবেক্ষণ করে, কারণ অন্যথায় লোকগুলো নিয়ে যাবে, যেহেতু এটা ফিক্সড কোনো জায়গায় বাধা নেই। আর আমি মনিটরিং করছি, এটা মনে রাখবেন না যে আমি মনিটরিং করছি না, আমি কিন্তু রেগুলার মনিটরিং করছি, যাতে করে যে সুপারভাইজারের আন্ডারে যেটা করেছে সেই জিনিসগুলো আমি দেখছি। আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কিন্তু কোনো ছাড় আমি দেব না, আমি বলে দেব।
এটা আমার একদম স্পষ্ট কথা। এই ব্যাপারে আমি যারই দোষ থাকবে তাকে কিন্তু আমি আমার ব্যবস্থা নিতে বাধ্য হবো। এটা আমি আপনাদের বলে দিচ্ছি, যাতে করে পরে এটা নিয়ে কথা না ওঠে। কারণ এটা কিন্তু আমার প্রাইম, এটা ক্লিন সিটি। আমি এটা যে কোনো ভাবে এটা আমি করবো। কারণ আপনি না পারলে আমি আরেকজন কাজ করবো, আর সে না পারলে আরেকজন কাজ করবো। বাট আমি এটা চাই, এটা আমি কোনো ক্রমেই এটা করবো। প্রয়োজন আপনাদের সমস্যাকে আমাকে জানাবে, যে এই সমস্যার কারণে পাচ্ছি, পারতেই হবে, যেভাবে হোক পারতে হবে। আর বেতন আমি চেষ্টা করছি, বেতনের কথা উনি বলেছেন, আমি মাত্র ঢুকেছি। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে সিটি কর্পোরেশনকে একটা আয়বর্ধক কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে পারি। যার কারণে আপনারা হয়তো চোখে দেখেছেন যে আমি বন্দরের হিস্সা চেয়েছি, বন্দরের ন্যায্য হিস্সা যেটা আমি পাই সিটি কর্পোরেশন। এটা কখনো আগে কেউ চাইনি এভাবে, বাট আমি চেয়েছি কেন এই টাকাটা আমার ন্যায্য পাওয়া। আমি যখন এরকম টাকা পাইতে পারছি, আমি স্টেবল করে ফেলতে পারবো, আপনাদের বেতন বাড়ে দেওয়ার কোনো সমস্যা নেই। আমি তো এই টাকাগুলো কেন নিব? আমার নিজে খাওয়ার জন্য না, আমাদের এই যে আপনার কর্মচারী আছেন আপনাদের বেতন দেওয়ার জন্য, শিক্ষক যারা আছে তাদের বেতন বাড়ানোর জন্য, পরিচ্ছন্ন বিভাগে যারা বেতন, এগুলি এই টাকাগুলি দিয়ে আমি আর কিছু ধরেন জনগণের জন্য কিছু কাজ করার জন্য, এগুলিতে কেউ ঘরে নিয়ে যাবে না। কাজে আমি চাচ্ছি যে এখানে আয়বর্ধক একটা কর্পোরেশন হোক, এবং এই জন্য যে প্রজেক্টগুলো বিভিন্ন বিল্ডিং পড়ে আছে কিন্তু আমরা রেভিনিউ পাচ্ছি, অনেকে এখনো কর দিচ্ছে না, হোল্ডিং ট্যাক্স, এগুলো সব আমি অটোমেশন সিস্টেমের আওতায় আনছি, যাতে করে 100% আমরা কর পাই, যেটা আমার সিটি কর্পোরেশনের আমার অধিকার। জনগণ যেটা আমাকে ফাঁকি দিচ্ছে, আমি কিন্তু জনগণের কর কিন্তু বাড়াই না, বরঞ্চ এদের সাথে কথা বলে যেগুলো ফিক্সড আপ হয়নি সেগুলো আমি তাদের কমফোর্টেবল জায়গায় আমি তাদেরকে ফিক্স আপ করে দিচ্ছি। কাজে আমি যতদূর পারি অ্যাডজাস্ট করার জন্য চাচ্ছি যে জনগণ যাতে দুর্ভোগ না হয়। তো তারপরেও যদি কর না দেয় তাদেরকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে ইন ফিউচার। তবে আমরা চাই যে তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে করগুলো দিয়ে দিক। এইভাবে যদি আমি সিটি কর্পোরেশনকে স্টেবল করতে পারি, আপনাদের বেতন বাড়ানোর আমার কোনো ফ্যাক্টর নেই। এটা আমি করবো, আস্তে আস্তে আমার কিছু প্ল্যান আছে, আমি করব। এবং আমি অন্তত যেখানে যেখানে আমার সিটি কর্পোরেশনের টাকা পাই যারা দিচ্ছে না, ওই জায়গায় আমি যোগ দিচ্ছি, ও আশা করি ইনশাল্লাহ আমি পারবো। আমি এটা লাইগে আছি, যেহেতু সিটি কর্পোরেশনের এই যে বন্দরের সাথে আমার কথা হয়েছে, বন্দরে একমত আছে তারা আমাদের এই যে যেটা আমাদের মাসুল, এই মাসুল তারা দেওয়ার জন্য। কাজে আলটিমেটলি ইনশাল্লাহ হয়ে যাবে। আমার প্রায় 20-25টা বিল্ডিং পড়ে আছে যেখানে আমি এখনো রেভিনিউর আওতায় আনতে পারি। কাজে ওগুলো আমি হাত দিচ্ছি, ওগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, হবে, বাট দ্য থিং ইজ এই কাজগুলো আমি করছি। কাজে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা ঠিক মতো রাখতে পারি তাহলে শহরের চেহারাটাই পাল্টে যাবে। এর মধ্যে আমি শহরের সুন্দর করার জন্য বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করছি। ওই দিকগুলো যদি আমি ওপেন করতে পারি তাহলে এই শহরটা আরো সুন্দর হয়ে যাবে। এবং আমি একটা গ্রিন সিটির কথা বলছি, প্রত্যেকটা ওয়ার্ডে গ্রিন সিটির আওতায় আনার জন্য চিন্তা করছি। কাজে এগুলো যদি হয় তাহলে পরে এটা একটা সুন্দর একটা শহরে পরিণত হবে। তবে আমি আবারও বলতে চাই যে আমি এই 3 মাসের কাজে ইনশাল্লাহ জনগণের কাছ থেকে আমি একটা জিজ্ঞেস করেছি, তারা সন্তুষ্ট আছে। আমি মনে করি এই ধারাটা বজায় রাখতে হবে, আমি এই ধারাটা বজায় রাখতে হবে যে কোনো ভাবে। আর এখানে যদি কোনো পরিচ্ছন্ন কর্মকর্তা কর্মচারী যারা মাঠ লেভেলে কাজ করে তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের জানাবেন। ইনকেস আমাকেও যদি জানাতে না পারেন, আমার যে এখানে কমান্ডার সাহেব আছেন ওনাকে জানাবেন। যদি কোনো অসুস্থ থাকে, কেন আসতে পারছে না, কোনো তাদের পারিবারিক এটা জানাবেন। আর যদি তাদের বয়সের কারণে কাজ করতে না পারে, প্রয়োজনে আমরা ওনার পরিবারের কাউকে আমরা চাকরি দেব, এইটা বলবেন। আমরা চাইবো না যে তাদেরকে সরাসরি বের করে দিতে। এদের যদি কোনো ছেলে থাকে, মেয়ে থাকে, অথবা আত্মীয় স্বজন থাকে যারা তাকে ডিপেন্ডেন্ট, এই টাইপের কাউকে আমরা তার পরিবর্তে দেবো। কাজে এগুলি খেয়াল করবেন। কারণ আমি জিনিসগুলো যেহেতু প্রত্যেকটা ওয়ার্ডে আমি যাই, আমি দেখি অনেক বয়স্ক মানুষ, অনেক মহিলা, অনেক পুরুষ, এগুলো আসলে অমানবিক তাদেরকে দিয়ে কাজ করেন, আমি যেটা মনে করি। তো প্রথমে তাদের জিজ্ঞেস করেন যে তাদের ঘরের ছেলে অথবা মেয়ে কেউ কাজ করবে কিনা। একদম যদি কেউ কাজ করতে না পারে সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু ঘরে যদি সামর্থ্যবান কেউ থাকে তাহলে আমরা
এই কাজটা আমরা করবো। এটা আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, কারণ আমার কাজ দরকার। আমি বারবার বলছি, একটা জিনিস মনে রাখবেন, কাজের ক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর কিন্তু। কারণ এই যে মানুষ আসলে কষ্ট করে, আসলে এদের কষ্ট করতেও খারাপ লাগে, এদেরকে দিয়ে কষ্ট করানোটাও খারাপ লাগে। কাজে আমি মনে করি যে এই জিনিসটা আপনারা যোগ দেবেন। আপনার একটা দরকার হলে এটা অ্যাসেস করেন যে আমার ওয়ার্ডে এতগুলি 70-80 জনের মধ্যে 20 জন তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, তাদের পরিবার মধ্যে আছে, তারা এই পরিবর্তে কেমন দিতে পারবে। এই টাইপের আমার মনে হয় একটা অ্যাসেসমেন্ট করা জরুরি বলে আমি মনে করছি। কারণ আপনার যদি কাজ বের করে আনতে হয়, তাহলে কিন্তু ওই 80 জনের মধ্যে যদি 20 জন কর্মক্ষমতার বাইরে চলে যায়, তাহলে কিন্তু আপনি যেভাবে কাজ করাতে চাচ্ছেন ওই কাজগুলো আপনি পারবেন। কাজে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি বারবার বলছি, এখানে হয়তো আপনারা অনেক বিভিন্ন মতাদর্শের লোক আছেন, আমি জানি, আমি সবাইকে মোটামুটি সবার প্রোফাইল আমি জানি, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না। আমি চাই যে প্রোফাইলের হোক না কেন আপনার, আমি কাউকে কোনো ব্যাপারে কারোর কোনোদিন কথা বলছি যে তুমি এই দল করো, আমি চাই কাজ, আমার কাজ করে দিতে হবে, সুন্দর মতো কাজ করে দিতে, বাস হয়ে গেছে। কাজ সুন্দর থাকলে আমার কোনো সমস্যা নেই। শহরটাকে সুন্দর রাখতে পারলে সে যদি অন্য দলও করে আমার কোনো আপত্তি নেই। কাজে আমি চাই যে শহরটা সুন্দর থাকে, কারণ এটা আমাদের সবার শহর, এই শহরটাতে আমাদের সবাইকে থাকতে হবে। কাজে নিজের দায়িত্ব মনে করে আপনার কাজগুলো করে। আর বেতনের ব্যাপারে আমি দেখছি, আমি বারবার বলছি, এটাকে স্টেবল করো, বেতনের কাঠামো বেড়ে যাবে, অস্থায়ী জায়গা সারাও স্থায়ী হয়ে যাবে, এটা আমি করবো। আমি আমার 5 বছর যদি আমি নেক্সট থাকতে গেলে সব করে থাকবো আমি সিটি কর্পোরেশন। কেউ অস্থায়ী বলতে কেউ থাকবে না, করে দিয়ে যাবো আমি। কারণ এমনি তো আপনারা আসেনি, আমাকে অস্থায়ী অস্থায়ী একটা লেগে আমরা যদি না থাকতেন চাকরি চলে যেত, এরকম একটা চাকরি চলে গেছে। চাকরি তো আছে, কেউ কাউকে তো চাকরি ছাড়ার কোনো সুযোগ নেই, তাই না? আমি এসে এখানে 10,000 থেকে 5,000 করে ফেলতে পারবো, এটা তো সম্ভব না। কাজেই আমি যেটা করতে পারবো, যে যারা একদম ফাঁকিবাজি করতেছে তাদেরকে আমি হয়তো অবগত দিতে পারবো যে এটা কাজ করতেছে না, সে তো বলার পরও সে যেহেতু কাজ করতেছে না, তাকে আমরা তুমি ভাই আর কাজ করো না, তুমি অন্যদিকে দেখো, যেহেতু তোমার এটা মনে বসতেছে না সিটি কর্পোরেশন, তুমি আমাকে এখানে থাকে না, এই ধরনের আমরা তাকে অবগত দিতে পারবো। কিন্তু এমনি জোর করে একটা মানুষকে ওই ধরনের, আসলে আমি ওই টাইপের না। আমি চাই কাজ করেন, শহরটাকে সুন্দর রাখা, নিজের শহর মনে করে যেভাবে কাজ করে যাচ্ছে এর থেকে আরেকটু বাড়া, দেখবেন আরো সুন্দর হয়ে যাবে। এবং আমি এই যে রাস্তার কাজগুলো হাতে নিচ্ছি, রাস্তার কাজগুলো হাতে নিলে দেখবেন শহরটা সুন্দর সুন্দর লাগবে। অনেক সময় ওয়াশার টোয়াশার জন্য কাজ করার জন্য কিছুটা সমস্যা হচ্ছে, আর লাইট পর্যাপ্ত পরিমাণে লাইট আমরা বাড়িয়ে দেব, লাইটের টেন্ডারও হয়েছে। লাইট যদি বেশি বেশি হয়ে যায় শহরটা আরো বেশি আলোকিত লাগবে, খুব সুন্দর সুন্দর লাগে। আর গ্রিন ভিউজ যদি বেড়ে যায়, গ্রিন সিটির কথা যেটা বলছি, প্রত্যেকটা ওয়ার্ডে যেহেতু গ্রিন সিটির একটা আওতায় চলে আসে, তাহলে পরে ইনশাআল্লাহ দেখতে সুন্দর হবে। তা আমি আপনাদেরকে বলছি, চিন্তার কিছু নেই, আস্তে আস্তে সবই হবে। আমি যে কথাগুলো বলছি সবই হবে। আমি এই সিটি কর্পোরেশনকে যেটা 450 কোটি টাকার দেনা, ইনশাআল্লাহ আমি এই দেনা পরিশোধ করে একটা স্টেবল জায়গায় সিটি কর্পোরেশনকে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের লিয়াকত সাহেব, ওয়াইদুল হক সাহেব আর প্রকাশ বিশ্বাস, আপনারা আজকে যে কষ্ট করে এত বছর ধরে আপনারা কষ্ট করেছেন, আপনাদের আসলে সিটি কর্পোরেশন এত বছর যে আপনারা দিয়েছেন, আপনাদেরকে এই কৃতজ্ঞতা বোধ আসলে এই সামান্য কথাবার্তার মধ্যে দিয়ে শেষ করা যাবে না। এটা আজীবন সিটি কর্পোরেশন আপনাদের মনে রাখবে, আপনাদের এই সেবার কথা। এবং আপনারা চলে যাওয়ার পরেও সিটি কর্পোরেশনকে মনে করবেন না যে আপনাদের পর হয়ে গেছে। আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সিটি কর্পোরেশনে আসবেন এবং আপনারা ভাব বিনিময় করবেন, আপনারা আপনাদের পরামর্শ দিতে পারবেন, ইভেন আপনারা তাদেরকে বিভিন্ন কাজের সার্বিক সহযোগিতা করতে পারবেন। এটা আমি আপনাদেরকে এনশিওর করছি। আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এত বছর, কত বছর হয়েছে আপনার?
কেন আপনার কমপ্লেন? আচ্ছা, তাহলে আপনাদের প্রায় 38, আরেকজনের 32 বছর এখানে হয়েছে, একটা 3 যুগের, আরেকজনের 4 যুগের কাছাকাছি। তো যাই হোক, এই 4 যুগে 40 বছর, 32 বছরে আপনারা কি পেয়েছেন আমি জানি না, তবে আপনারা সিটি কর্পোরেশনের হাজার হাজার এই যে কর্মচারী এবং কর্মকর্তা হয়তো ভালোবাসা আপনারা আজকে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই আপনাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা, সম্মান, শ্রদ্ধাবোধ থাকে। এবং যে কোনো সময় আমার সাথে আপনারা যে কোনো কারণে দেখা করতে পারবেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে শিওর করছি এবং যে কোনো ব্যাপারে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিচ্ছি। আমি আবারও এখানে যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী কাল থেকে মাহে রমজানের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এই রমজান মাস সংগ্রামের মাস, আমরা যাতে সংগ্রাম সাধন করি এবং আমি সবাইকে আবারও মাহে রমজানের পরে যে ঈদের মধ্যে আপনাদের সাথে মিটিং হলো, তারপরে একটা আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। সম্মানিত সুধী, আজকের বিদায়ী সহকর্মী বাবু প্রকাশ কান্তি বিশ্বাস এবং হক সাহেবকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ তহবিলের পক্ষ হতে আমাদের প্রাণে নবীন্দ্র পেজ ও ভালোবাসার নিদর্শন স্বরূপ কিছু উপহার তুলে দিবেন। কিছু উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সকলের অভিভাবক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার শাহাদ হোসেন মহোদয়কে। সম্মানিত সুধী, এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ হতে জনমত উপজেলার সাথে যাই হোক, আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে না, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার নিজের থেকে, আপনারা যেহেতু এত বছর কষ্ট করেছেন, আমি আপনাদের দুইজনকে আমার 50,000 করে থেকে নিয়ে যাবেন, 50,000 করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিচ্ছি। যাবেন।